একলব্যকে মারতে এলে সহদেবকে উচিত শিক্ষা দিল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা, একলব্য সবাই তো চলে এসেছে। একলব্য এত বড় বাড়ির ছেলে এখানে কি করে থাকবে এই নিয়ে অনেকেরই চিন্তা হচ্ছিল। তখনই রাঙা বলে, আরে বাবা, তোরা এত চিন্তা করিস না, উড়ানবাবু খুব ভালো মনের মানুষ, ও সব জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারে, তোরা একদমই ভাবিস না। দূর থেকে সহদেব লক্ষ্য রাখতে থাকে রাঙার উপরে আর বলে, রাঙা, তুই আমার জাল কেটে বেরিয়ে গেছিলিস ঠিকই, কিন্তু এবারের সময় এসে গেছে, তোকে আমি আমার খাঁচায় বন্দি করে রাখবো, দেখি তুই এবারে কি করে পালিয়ে যেতে পারিস। কিন্তু রাঙা তো ভালোভাবেই তকে তকে আছে, যদি কোনো বেচাল দেখে তাহলে তীরধনুক নিয়ে বেরিয়ে পড়বে। এদিকে যেই রিসর্টটা বুক করেছিল বৃন্দাদের জন্য, সেই রিসর্ট পছন্দই হয়নি বৃন্দার। বৃন্দা তখন বলে, আচ্ছা, তোমার বাবার কি টাকা পয়সার অভাব পড়েছিল? এরকম একটা রিসর্ট বুক করতে গেল কেন? 3 স্টার বা 4 স্টার একটা রিসর্ট বুক করলেই তো পারতো। সভ্য বলে, কেন, এই রিসর্টটা তো খারাপ না। সত্যি, তুমি যে কি বলো না। এর মধ্যে ময়না এসে বলে, দিদিভাই, আজকে রাতটা আমি তোমার সাথে থাকি, দাদাভাই বরং আমার ঘরে থাকুক। তখনই বৃন্দা মনে মনে ভাবে, ময়না যদি আমার ঘরে থাকে তাহলে আমি সুব্রতদার সাথে সেইভাবে কথা বলতে পারবো না, সেটা হতে দেওয়া যাবে না। তার জন্য বৃন্দা বলে, তুই তো জানিসই ময়না, আমি তো দাদাভাইকে ছেড়ে থাকতে পারি না, আর তো দাদাভাই আমাকে ছেড়ে থাকতে পারে না, কি করা যাবে আর বল। ময়না বলে, সত্যি তুমি পারো বটে। এর মধ্যেই বৃন্দা ফোন করেছে সুব্রতকে আর জিজ্ঞেস করে ওই দিকের ঠিক কী খবর। সুব্রত তখন বলে, আমি খোঁজখবর নিয়ে যেটুকু বুঝলাম, এই গ্রামে বেশ ভূতের উপদ্রব আছে, বুঝলে তো। আমাকে তো রীতিমতো একজন ভয় দেখালো, বলল গ্রামে ঢুকলে আমার লাশও নাকি খুঁজে পাওয়া যাবে না। তবে আমি চেষ্টা করছি, এখানে বেশ অন্য রকমের কাজ হয়, সেটা বোঝা গেল, চিন্তা করো না, আমি খবর নিচ্ছি। তখনই বৃন্দা বলে, খুব সাবধানে, ধরা যেন পড়ো না আবার। এর মধ্যে ময়না এসে বলে, কে ধরা পড়ে যাবে? বৃন্দা বলে, উফ, এই মেয়েটা কিছুতেই তো দেখছি আমার পিছন ছাড়ছে না, এর সব সময় আমার পিছনে ঘুরঘুর করছে আর আমার কথাগুলো শুনে নিচ্ছে। এদিকে একলব্য কিছুতেই ঘুমাতে পারে না। রাত হতেই কেমন যেন একলব্যর হতে থাকে। অন্যদিকে খেলায় হেরে গেছে বলে সার্থকীর মাথা গরম হয়ে যায়, কারণ সার্থকীর টাকা বেরিয়ে যাচ্ছে। সেই সময় পিসিমণি এসে বলে, কি হয়েছেটা কি, তুই এত ছটপট করছিস কেন? সার্থকী বলে, টিমটা হেরে গেল, ভালো খেলছিল, কিন্তু পিসিমণি তো জানে না এই করে করে সার্থকী টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে। ফোন করেছে একজন আর বলে, আপনার কাছে কিন্তু এখনও 70,000 টাকা পাই। আমাদের এই লাইনটা খুব একটা ভালো না, টাকা পয়সা একদম বাকি রাখা যায় না, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। তখনই সার্থকী বলে, দিয়ে দেবো, আপনি একদমই চিন্তা করবেন না। এদিকে রাত হতেই একলব্যর তো ঘুম আসছে না। একলব্য বিছানার উপর বসে আছে। তখনই দেখতে পায় সাপ এসেছে ঘরে, কিন্তু রাঙা মেঝেতে শুয়ে রয়েছে। একলব্য বলে, দেখো, পড়ে পড়ে কেমন ঘুমাচ্ছে, এখন যদি কিছু একটা হয়ে যায় তখন। এর মধ্যেই রাঙার ঘুম ভেঙে গেছে আর বলে, এ কি রে উড়ানবাবু, তুই এরকম করছিস কেন? এরপর সাপটাকে আর নিজের হাত দিয়েই ধরেছে রাঙা, আর একলব্য তো ভয় পেয়ে যায় আরই। রাঙা তখন বলে, আরে তুই ভয় পাস না, এটা আমার সাথেই থাকে, ছোটবেলায় তো আমরা একসাথেই বড় হয়েছি, ও তো ফুলি। আর রীতিমতো একলব্য রাঙার এই পাগলামি দেখে পুরোই অবাক, বলে, তুমি সাপের সাথে বড় হয়েছো? রাঙা তখন বলে, হ্যাঁ তো, তোদের ওখানেও তো কম সাপের অভাব নেই, মানুষরূপী অনেক সাপই আছে তোদের ওখানে, আর সেটা আমি নিজে দেখেছি। এর মধ্যেই সহদেব তার পুরো টিম নিয়ে একলব্যর ওপর অ্যাটাক করবে বলে ঠিক করে। যখনই দরজাটা খুলেছে রাঙা, তখন সবাইকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় আর সবাইকে বলে, এই কারা তোরা, সাপটা ছুড়বো তোদের গায়ে? ভয়েতে সবাই পালিয়ে যেতে চায়। রাঙা ধরার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ধরতে পারে না। রাঙা বুঝতে পারে ওরা কারা। তখনই একলব্য বলে, এসব সহদেবের প্ল্যান, আমি এক কাজ করি, লোকাল থানায় আগে থেকেই ইনফরমেশন দিয়ে রাখি। কিন্তু রাঙা বারণ করে আর বলে, দাঁড়া উড়ানবাবু, এইসব কাজ এখন করতে হবে না, আগে আসুক না, আগে রাঙামতির সামনে ওরা দাঁড়াক, তারপর তো বুঝবো যে ওদের কত এলেম হয়েছে। একলব্য বলে, আমি আমার জন্য ভাবছি না, আরে বাবা, আমি তোমার জন্য ভাবছি রাঙা, তুমি জানোই তো তোমাকে বাঁচানোর জন্য আমরা ঠিক কত বড় স্টেপ নিয়েছি। এরপরে সদেব যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তাহলে আমি মাকে কি জবাব দেব? কিন্তু রাঙা তখন বলে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি আছি তো, তুই শুধু শুধু চিন্তা করছিস। সদেব বলে, একটুর জন্য আজকে হাত থেকে বেরিয়ে গেল, কিন্তু এর পরের দিন আমি রাঙাকে ধরবই। এর মধ্যেই সাপটাকেও ছেড়ে দেয় রাঙা আর বলে, চিন্তা করিস না, সবাই আছে, আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এরপরে চাপা
উদয়ন সবাই এগিয়ে এসেছে আর রাঙা তখন বলে যে তোরা সবাই আমার পাশে আছিস তো? সবাই বলে রাঙার সবাই পাশে আছে।